ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, ফেনীতে আশ্রয়কেন্দ্রে যাদের আনা গেছে তাদের জন্য কি পর্যাপ্ত ত্রাণ আছে, আর আটকে পড়াদের উদ্ধারের তৎপরতা সম্পর্কেও জানাবেন। দেবাশিস, আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদের জন্য আসলে অনেকেই ত্রাণ নিয়ে যাচ্ছেন, কিন্তু সেটা অপ্রতুল। সেই অপ্রতুলতার যে আক্ষেপ বরাবরের, সেটি এখানেও একই রকম। অর্থাৎ যে পরিমাণ মানুষ আসলে এই দুর্যোগে বিপদগ্রস্ত হয়েছেন তাদের জন্য পর্যাপ্ত সাহায্য সহযোগিতা সেটি এখনো মিলছে না। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আর আটকে যারা পড়েছেন, বিশেষ করে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, সেই সব অঞ্চলের মানুষগুলোকে আসলে এখন পর্যন্ত উদ্ধার করা যাচ্ছে না ঠিকঠাক এই অর্থে যে তাদেরকে নিরাপদ স্থানে, অর্থাৎ মূল ল্যান্ডের সঙ্গে নিয়ে আসার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হচ্ছে না। তাদেরকে কেবলমাত্র অভ্যন্তরীণ জায়গাটা, অর্থাৎ ফুলগাজীর যেখানটায় যেই মানুষটি ঝুঁকির মুখে আছেন, তলিয়ে গেছে, যার ঘরবাড়ি একেবারে সব কিছু, তাকে হয়তো বা তার পাশের যেই উঁচু ভবনটা রয়েছে সেটি ছাদে নিয়ে স্থানান্তর করা, সেরকম উদ্ধার কার্যক্রম চলছে। একেবারে শিফট করে নিয়ে আসার সেই কাজগুলো কিন্তু চলছে না, এবং যে পরিমাণ ওইটুকু উদ্ধার তৎপরতা চালানোর কথা সেটিও কিন্তু মিলছে না। সেটি নিয়ে আক্ষেপ আছে। প্রচুর পরিমাণে বোট, স্পিড বোট, সেসবের যে সংকট সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে, এবং সেই সঙ্গে খাবারের যে সংকট সেটি তো রয়েছেই। আপনি দেখতে পাচ্ছেন একটি ভবন, সেই ভবনের মধ্যে মানুষ আসলে আশ্রয় নিয়েছে। এটি এখনও ভবন হয়ে উঠতে পারেনি, কিন্তু তারপরেও খানিকটা উঁচু ভবন। সে কারণেই কেবলমাত্র চারপাশে খোলা এই ভবনটাতেই সাধারণ মানুষ আশ্রয় নিয়েছেন, যারা এই দুর্যোগে বানভাসী মানুষ হয়েছেন। তবে বিভিন্ন সংস্থার তরফ থেকে নানান ধরনের উদ্ধার প্রক্রিয়া এবং সাহায্য সহযোগিতার চেষ্টা চলছে। সাধারণ স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন। এর মধ্যে একটা আতঙ্কের খবর একটু জানিয়ে রাখতে চাই দেবাশিস, সেটা হচ্ছে গতকাল রাতে কিন্তু ফেনীর এই বানভাসী মানুষগুলোর বা বিপর্যস্ত জনপদে আসলে ডাকাত পড়েছে, সেরকম একটি খবর ছড়িয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, তারা সেখান থেকে সাধারণ মানুষের ঘর বাড়ি, যারা ঘর ছেড়ে হয়তো নিরাপদ আশ্রয় গেছেন, সেসব রক্ষার জন্য তাদের তৎপরতা দৃশ্যমান ছিল। তবে এই বিষয়টিকেও অনেকে অমানবিক হিসেবে দেখছে, যে এক ধরনের মানবেতর জীবনযাপনের মধ্যে যখন এই ধরনের ডাকাত পড়ার ঘটনা ঘটে, তখন সেটি এই সংকটটাকে আরও বেশি তীব্র করে তোলে। দেবাশিস, ধন্যবাদ রবিন যুক্ত হবার জন্য।